2025 সালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তার আগে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবার সেই ম্যাচের জন্য চূড়ান্ত হয়েছে সময়ও। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশে দলবদল আসবে, বিশেষ করে বদলে যাবে ডিফেন্স লাইন আপ। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে থাকবে ইমিলিয়ানো মার্টিনেজ। তবে ধারণা করা হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে থাকবে লিসান্দ্রো মার্টিনেজ। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলতে থাকা লিসা এখন ইনজুরিতে। সেখানে তার জায়গায় চমক হয়ে আসতে পারেন বালের দিন। এছাড়াও ইনজুরিতে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। ইনজুরি থেকে ফিরবেন ফেব্রুয়ারির শেষে। সেখানে ফিরে এসে দলে ফিরবেন কিনা আছে প্রশ্ন। যদি শেষ পর্যন্ত রোমেরো না থাকেন তবে এই জায়গায় আসবেন বেনফিকার নিকোলাস ওথামেন্ডি। লেফট ব্যাকে থাকবেন নিকোলাস ট্যাগলেফিকো। ক্লাব ও জাতীয় দল অন্য সব লেফট ব্যাকের চেয়ে ফর্মে এগিয়ে ট্যাগলেফিকো। সেখানে রিভার প্লেটে যাওয়া আকুনাকে থাকতে হবে বেঞ্চে। আর রাইট ব্যাকে সুযোগ পাবেন অ্যাটলেটিকো মাদ্রিদের মলিনা। অপরদিকে তেমন ফর্মে নেই মন্টিয়ল, তাই ফুল ব্যাক ডুও হিসেবে দেখা যাবে ট্যাগলেফিকো ও মলিনাকে। মিডফিল্ডারে থাকবে দিপোল, ম্যাকঅ্যালিস্টার ও অ্যানজোকে নিয়ে দল সাজাবেন স্কালোনি। যদিও নিকোপাস ও লো চেলসোরা দারুণ ফর্মে আছেন, তবে বদলি ছাড়া মূল একাদশে থাকার সম্ভাবনা নেই তাদের। আক্রমণ ভাগে মেসি থাকবে, এটা সবাই জানে। তবে তার সঙ্গী হিসেবে বর্তমান ফর্মে আলভারেজ থাকবেন একাদশে। সেখানে লাউতারো থাকবেন নাকি উইঙ্গার খেলবেন সেটা প্রশ্ন থেকেই যায়। তবে নিকো গার্নাচোদের ফর্ম ও নিয়মিত ম্যাচ না খেলার জন্য মেসি, আলভারেজ, লাউতারোকে নিয়ে দল সাজাবেন কোচ। আগামী মাসের 22 তারিখ ভোর 5টা 30 মিনিটে মাঠে নামবেন আর্জেন্টাইনরা।